নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আইএসএলের অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে। তো তোমরা জানো আগামী মৌসুমে রয় কৃষ্ণা আর আইএসএলে খেলবে নাকি, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। কারণ রয় কৃষ্ণা নিজেই এক ইন্টারভিউতে বলেছিল আগামী মৌসুমে সে এ লিগে ফিরে যেতে পারে, কারণ সে আপাতত তার পরিবারের কাছে সময় কাটাতে চায়। তবে এর মাঝেই রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব কিন্তু এই রয় কৃষ্ণার কাছে অফার পাঠিয়েছিল, যাদের মধ্যে আমাদের কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের সাথে এই রয় কৃষ্ণার একটা জোরালো লিঙ্ক আপের খবরও কিন্তু জানা যায়। তবে এই মুহূর্তে রয় কৃষ্ণাকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে খুব সম্ভবত আরও এক মরশুমের চুক্তিতে রয় কৃষ্ণা ওড়িশা এফসি দলেই কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে আগামী মরশুমেও রয় কৃষ্ণাকে আমরা ওড়িশা এফসি জার্সি পরে কিন্তু দেখতে পেতে পারি, যেটা কিন্তু আইএসএলের রয় কৃষ্ণার সকল সমর্থকদের জন্য বড় একটা সুখবর হতে চলেছে, কারণ তারা কিন্তু তাদের পছন্দের বিদেশি রয় কৃষ্ণাকে আরও এক মরশুম আইএসএলে দেখতে পেতে পারে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের নাম কলকাতার তিন প্রধানের সাথে কিন্তু একসময় যুক্ত হয়েছিল। একসময় এমনটাও জানা গেছিল এই রবিনোকে দলে সই করানোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের একজন প্রাক্তন প্লেয়ারকে এই রবিনোর কাছে পাঠাতে চলেছে। তবে পরবর্তীতে এই রবিনোর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা তেমন একটা এগোয়নি। এর পাশাপাশি গত মরশুমে এই রবিনোকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু ট্রাই করেছিল। তবে সেই সময় আবার এই রবসন রবিনোর বর্তমান দল বসুন্ধরা কিংস মোহনবাগানের অফার এসেছে সেটা জানার পর রবিনোর সাথে তারা চুক্তি বাড়িয়ে নেয়, এবং এই মৌসুমে ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি মোহামেডান স্পোর্টিংয়ের সাথেও কিন্তু এই রবসন রবিনোর একটা জোরালো লিঙ্ক আপের খবর জানা গেছে। তো এই রবসন রবিনো তিনি সদ্য এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন ভারতীয় ক্লাবে মুভ করার জন্য তিনি বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলবেন এবং তারপরেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তো রবসন রবিনোর ওই প্রেস কনফারেন্সের কথা শুনে এটা কিন্তু স্পষ্ট তিনি আইএসএলে আসতে আগ্রহী, এবং আইএসএলের কোনো এক ক্লাবের সাথে এই রবিনোর কিন্তু ভালো মতনই কথাবার্তা এগোচ্ছে, তেমনটাই কিন্তু তার কথার ইঙ্গিত থেকে বোঝা গেছে। আর যেমনটা খবর, মোহামেডান স্পোর্টিং এই রবসন রবিনোকে দলে সই করানোর জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে রবসন রবিনোকে কলকাতার দলের হয়ে খেলতে দেখতে পেলে কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। আর এই রবিনোকে যদি মোহামেডান স্পোর্টিং চূড়ান্ত করে নিতে পারে তাহলে কিন্তু রবিনোর উপস্থিতিতে মোহামেডান স্পোর্টিংয়ের আপফ্রন্ট যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায়। আর এই মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়ার অ্যাপ্রোচ দেখে যেমনটা বোঝা যাচ্ছে মোহামেডান স্পোর্টিংও কিন্তু আইএসএলে ভালো ফলাফল করার জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতনই শক্তিশালী দল গঠন করতে চলেছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই আশা থাকবে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং বাংলার এই তিন প্রধানই যেন আসন্ন মরশুমে ভালো সফলতা অর্জন করে ভারতীয় ফুটবলে আমাদের বাংলার নামকে আরও গর্বিত করে তোলে। তো যে একেবারে নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তো আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দল গঠন সম্পূর্ণ করার আগে আসন্ন মরশুমে মোহনবাগান দলের হেড কোচ কে হবেন সেই নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ সমস্যার মধ্যে পড়েছে। কারণ কোচ অ্যান্থনি লোপেজ আবাস তিনি জানিয়েছেন তিনি আরও এক মরশুমের জন্য মোহনবাগান দলের হেড কোচ হিসাবে থাকতে চান। এর পাশাপাশি মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও এই অ্যান্থনি লোপেজ আবাসের হাতেই আরও এক মরশুমে মোহনবাগান দলের দায়িত্ব রাখতে চাইছেন। তবে অ্যান্থনি লোপেজ আবাসের আসন্ন মরশুমের কোচ হওয়ার পেছনে সবথেকে বড় সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে তার হেলথ কন্ডিশন। কারণ গত মরশুমে অ্যান্থনি লোপেজ আবাস তার শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু ম্যাচে তিনি মোহনবাগান দলকে নেতৃত্ব দিতে পারেননি, যার ফলে দলের সহকারী কোচ ম্যানুয়েলকে দলের নেতৃত্ব দিতে হয়। তো গতকালের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম খুব সম্ভবত অ্যান্থনি লোপেজ আবাসই আগামী মৌসুমে মোহনবাগান দলের হেড কোচ থাকতে পারেন। তবে পরবর্তী সময় যেমনটা জানা গেছে অ্যান্থনি লোপেজ আবাসের হেলথ কন্ডিশন এখনও তেমন একটা সুস্থ হয়নি, মানে আগামী মৌসুমে মোহনবাগান দলকে নেতৃত্ব দেওয়ার মতন পুরোপুরি 100% ফিট কিন্তু এখনও হতে পারেননি কোচ অ্যান্থনি লোপেজ আবাস। তবে অ্যান্থনি লোপেজ আবাসের মেডিকেল টিম তাকে সম্পূর্ণ ফিট করার চেষ্টা করছে, এবং যেমনটা আপডেট জানা গেছে আগামী সপ্তাহখানেকের মধ্যেই অ্যান্থনি লোপেজ আবাসের শারীরিক পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের শর্ট লিস্ট করা কোচেদের সাথে কথাবার্তা চালাবে। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে খুব সম্ভবত ফাইনালাইজড হয়ে যেতে চলেছে আসন্ন মৌসুমে মোহনবাগান দলের হেড কোচ কে হবেন এই বিষয় নিয়ে। আর মোহনবাগান ম্যানেজমেন্টও কোচের বিষয়টা তাড়াতাড়ি সলভ করে নিতে চাইছে, কারণ আগামী মৌসুমে যিনি কোচ হবেন সেই কোচের পছন্দ মতনই বিদেশি নিয়ে আসা হবে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যত দ্রুত সম্ভব দলের কোচের বিষয়টা চূড়ান্ত করে নিয়ে
নতুন বিদেশি প্লেয়ারের রিক্রুটের প্রসেস চালু করে দিতে, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু ভালো মানের বিদেশি প্লেয়ার মার্কেটে আর তেমন একটা অ্যাভেলেবেল থাকবে না। আর এর পাশাপাশি আগামী মৌসুমে মোহনবাগান দলের নতুন বিদেশি নিয়ে আরও যেমনটা আপডেট জানা গেছে, আগামী মৌসুমে দলের হেড কোচ যিনি হবেন সেই কোচই কিন্তু তার পছন্দ মতন বিদেশি নিয়ে আসবে। মানে ম্যানেজমেন্টের পছন্দ করা কোনো বিদেশি প্লেয়ারই দলে নিয়ে আসা হবে না, শুধুমাত্র জেমি ম্যাকলারেন বাদে। তো এই মুহূর্তে জেমি ম্যাকলারেনকে ধরে মোহনবাগান দলের 3জন বিদেশি প্লেয়ার কিন্তু পুরোপুরি রূপে চূড়ান্ত। সেক্ষেত্রে আইএসএলের জন্য আরও 3জন বিদেশি নিয়ে আসা হবে যদি জনি কাউকে রিলিজ করে দেওয়া হয়। আর ACL2 এর জন্য হয়তো আরও 1 থেকে 2জন নতুন বিদেশি প্লেয়ার আসতে পারে। সেক্ষেত্রে মোট 4 থেকে 5জন নতুন বিদেশি প্লেয়ার আপকামিং সিজনে মোহনবাগান দলের কোচ যে হবেন তার পরামর্শ মতনই কিন্তু নিযুক্ত করা হবে। আর এমনটাই কিন্তু গতকাল জানিয়ে দেওয়া হয়েছে মেরিনার সেরিনার তরফ থেকে। তো আশা করব যত শীঘ্রই সম্ভব মোহনবাগান ম্যানেজমেন্ট যেন তাদের কোচের বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচের বিষয়ে আরও নতুন কোনো আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে সবার আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে মোহনবাগান দলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো ছোটো বড় সমস্ত জায়গা থেকেই কনফার্ম করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মৌসুমে মোহনবাগানের স্কোয়াডে আরও এক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন যোগ দিতে চলেছে। এমনকি মেরিনা সেরিনার তরফ থেকেও কিন্তু এমনটাই কনফার্ম করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল কেরালার এক ফ্যান পেজ তারা দাবি করেছে জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার FC। আর এটা দেখার পরই মোহনবাগান সমর্থকদের চক্ষু চড়ক গাছ, কারণ সকল মোহনবাগান সমর্থকরাই জানে আগামী মৌসুমে মোহনবাগান দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে জেমি ম্যাকলারেন। তো এই নিউজটা দেখার পরই গতকাল মার্কাস মার্গুলাওকে প্রশ্ন করা হয় জেমি ম্যাকলারেনের কাছে সাউথের কোনো ক্লাব থেকে মানে কেরালা ব্লাস্টার FCর তরফ থেকে কোনোরকম অফার করা হয়েছে নাকি। আর এই বিষয়ে মার্কাস মার্গুলাও কিন্তু সরাসরি না করে দেয়। সেক্ষেত্রে মোহনবাগান সমর্থকরা কিন্তু আবার নিশ্চিন্তে থাকতে পারে যে আগামী মৌসুমে মোহনবাগান দলের আপফ্রন্টে 3 অস্ট্রেলিয়ান জুটি মাঠ কাঁপাতে চলেছে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের শোয়ের বিষয়টা এখন দাঁড়িয়ে রয়েছে মেডিকেল রিপোর্টের ওপর। কারণ গত মৌসুমে আইএসএলের শেষের দিকে বেশ কিছু ম্যাচ ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস চোটের কারণে খেলতে পারেনি। আর এই কারণেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের মেডিকেল রিপোর্টটা ক্লিয়ার করে নিয়েই এই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে দলে সই করাতে চায়। এবং গতকাল আরও তোমাদের যেমনটা জানিয়েছিলাম ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের মেডিকেল টেস্ট খুব শীঘ্রই সলভ হয়ে যেতে চলেছে। আর গতকাল রাতে যেমনটা জানা গেছে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের মেডিকেল রিপোর্ট কিন্তু ক্লিয়ার এসেছে, মানে বর্তমানে তার কোনো রকম মেডিকেল ইস্যু নেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের সই করার বিষয়টা কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেহেতু আগামী মৌসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের আপফ্রন্টেই কিন্তু আমরা 2 ডিমির লড়াই দেখতে পেতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আগামী মৌসুমে 2 দলের কোন ডিমই বেশি ভালো পারফরমেন্স করবে বলে মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।